আমাদের দেশে কিছু মুসলমানের অবস্থা ঠিক এমন। দুই ব্যক্তি একটি সফরে যাচ্ছিল। পথের মধ্যে দুজনেই ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন তারা সেখানে নাস্তা তৈরি করবে। একজন বলল, আমি বাজারে গিয়ে কাঁচা বাজার নিয়ে আসছি, তুমি ততক্ষণে জঙ্গল থেকে কিছু জ্বালানি করিয়ে নিয়ে এসো। দ্বিতীয় জন বলল, দোস্ত, তুমি জানো না আমি এই বিরাট সফরের দ্বারা কতটা ক্লান্ত হয়ে পড়েছি। আমার পক্ষে এখন জ্বালানি কুড়ানো সম্ভব নয়। প্রথম ব্যক্তি বেচারা নিজে বাজার থেকে সওদা কিনে নিয়ে আনলো এবং নিজে জঙ্গলে গিয়ে জ্বালানি কুড়িয়ে নিয়ে আসলো। এরপর সে বলল, এবার ভাই তুমি আগুন ধরাও, আমি চাউল ধুই। দ্বিতীয় ব্যক্তিটি বলল, এতটা ধৈর্য কোথায়, আমার শরীর একেবারে ভেঙে পড়েছে। প্রথম ব্যক্তি কাজ দুটোই করলো একাই। এরপর বলল, আমি তরকারি কেটে নিচ্ছি, তুমি বসে বসে ভাতের হাঁড়িতে জাল দিতে থাকো। দ্বিতীয় লোকটি বলল, বসে থাকা আমার পক্ষে মরণ, সফরে হেঁটে আমার পা দুইটা ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। অতঃপর প্রথম ব্যক্তি ভাত তরকারি সব একাই রান্না করে বলল, এসো ভাই, খাবার খেয়ে নাও। তখন দ্বিতীয় ব্যক্তি বলল, অনেকক্ষণ থেকে তোমার সব কথাই অমান্য করতেছি, আর কত অমান্য করব? বারবার কি অমান্য করা যায়? আমার লজ্জা লাগে, দাও তাহলে খাবারটা খেয়ে নে। সন্দেহ একটি মারাত্মক রোগ। এক মাদ্রাসার ছাত্রের সন্দেহ হলো তার মাথা নাই। সে এই ব্যাপারটা তার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলাইয়ের কাছে কেউ একজন বলল যে আপনার একজন ছাত্র এমন সন্দেহ করতেছে। তিনি ছাত্রটিকে তলব করে জিজ্ঞাসা করলেন, তোমার নাকি মাথা নাই? ছাত্রটি উত্তর দিল, জি হুজুর, আমার এমন সন্দেহ হচ্ছে। এটা শুনে মাওলানা সাহেব জুতা খুলে ছাত্রটির মাথায় মারতে লাগলো। ছাত্রটি চিৎকার করে বলল, খুবই লাগতেছে। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, কোথায় লাগছে তোমার? ছাত্রটি বলল, মাথায় লাগতেছে। মাওলানা সাহেব বললেন, মাথা তো নাই, ব্যথা লাগতেছে কেমনে? ছাত্রটি উত্তর দিল, মাথা আছে হুজুর, মাথা আছে। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, আর কোনো দিন বলবা মাথা নাই? ছাত্রটি উত্তর দিল, না হুজুর, আর বলবো না। তখন মাওলানা সাহেব ছাত্রটিকে ছেড়ে দিলেন। তেমনি প্রমাণিত হাদিস থেকে পাওয়া বিষয় নিয়ে সন্দেহ করা উচিত নয়, সেগুলোকে ঠিক মনে করে কাজ করতে হবে। বাদবাকি বিষয় আল্লাহ মাফ করে নেওয়ালা।